পরিবেশ সংকটাপন্ন এলাকা ইসিএ আইনে কক্সবাজার সমুদ্র সৈকতে ৩০০ মিটারের মধ্যে যে কোনো অবকাঠামো নির্মাণ অবৈধ হলেও গড়ে উঠেছে শত শত স্থাপনা। মনে হয় অভিভাবকহীন কক্সবাজার, দেখার কেউ নেই। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সহ মেরিন ড্রাইভ সড়কের সাগর পাড়ে বিভিন্ন স্থানে এই ভবনগুলো গড়ে উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানুকে প্রভাব খাটিয়ে দালাল চক্রের মাধ্যমে পেছনের তারিখ দিয়ে পৌরসভার একটি ভুয়া অনুমোদনপত্র তৈরি করে সম্প্রতি তড়িঘড়ি ভবন নির্মাণের কাজ শুরু করে। রামু সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমের মাধ্যমে এই ভুয়া কাগজপত্র তৈরি ও অনুমোদনপত্র করে দিয়েছে বলে জানা গেছে। ভবন নির্মাণের স্থানগুলো চারিদিকে উঁচু করে বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। গেইটে শক্ত পাহারায় রয়েছে দারোয়ান সহ কয়েকজন। গণমাধ্যম কর্মীরা পরিদর্শনে গেলে তাদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। কিছু অসাধু কক কর্মচারীর মাধ্যমে কককে ম্যানেজ করা হচ্ছে, ফলে নাকের ডগায় তরতর করে এই অবৈধ ভবনগুলো উঠলেও নিশ্চুপ রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত সাংবাদিকদের বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনাদের মাধ্যমে জানলাম। এই অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করা হলো, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজার আমাদের বাংলাদেশের অ্যাসেট, এটা আমাদের বাংলাদেশের সম্পদ। কক্সবাজার জেলা, আমাদের মধ্যে ওই ফিলিংটা আছে যে আমাদের দেশের একটা সম্পদ কোনোভাবেই অনিয়ন্ত্রিতভাবে হয়ে যাবে, আমাদের পরবর্তী জেনারেশন এইটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। এই জন্য আমরা অত্যন্ত কঠোর হয়ে নিয়ন্ত্রিত ব্যবস্থাগুলো অ্যাপ্লাই করব, সেই মানসিকতা আমাদের সবার আছে। আমাদের ক্যাপাসিটি নিয়ে, স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটাকে অর্গানাইজড ওয়েতে আমরা আস্তে 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 ক্লিয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে এই যে আপনি এখন যে জিনিসটা বললেন, এটা কিন্তু একটা অভিযোগের অংশ হিসাবে আমি নিচ্ছি। আপনাদের এক্সাইটমেন্টটা আমার কাছে খুবই পজিটিভ, সাধারণ জনগণের এক্সাইটমেন্টটা আমার কাছে খুবই পজিটিভ। কারণ সাধারণ জনগণ রাস্তা দিয়ে হাঁটতেছে আর দেখতেছে যে এখানে একটা অনিয়ন্ত্রিত হচ্ছে, সাথে সাথে সে দৌড়ে আসতেছে, স্যার এটা কেন হচ্ছে। আই এম লাভিং ইট, আমি খুব পছন্দ করতেছি যে দৌড়ায় এসে লোকজন বলতেছে। তখন সবাই এসে বলতেছে, বাট সবাই এসে বললো আর সবার মতো করে যদি আমিও লাভ দেই, তাহলে আমার ওয়েস্টেজ অফ ইফোর্ট হবে। কারণ আমার রাষ্ট্রযন্ত্র বা সরকারি ক্যাপাসিটি কিন্তু আমার এরকম নাই, আমাকে কিন্তু অর্গানাইজড ওয়েতে কাজ করার মধ্যেই কিন্তু ভালো জিনিস আসবে। তো আপনি যেটা এখন বললেন, এটা আমার কাছে কমপ্লেন হিসেবে আজকে রিসিভড হলো। এরপরে আমার আগের যতগুলো কমপ্লেন আছে সবগুলোকে আমরা অ্যাকুমুলেটেড করব এবং সরকারি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো নিয়ন্ত্রণ করার জন্য। নিউজ ডেস্ক, CCN।